আমরা এখন যা দেখছি আসলে ওরা শুধু আমাদেরকে দেখাচ্ছে আর শোনাচ্ছে। মানে মোশাররফ করিমকে সম্মান জানানো মানেই শিল্পীকে সম্মান জানানো। মোশাররফ করিম অভিনেতা, আমি তাকে শিল্পী হিসাবে শনাক্ত করতে চাই না। কে সে একজন শিল্পী? সে হলো হুমায়ুন ফরিদী। আলাদা করা হয় একজন অভিনেতা, তার বহু স্তর পার হয়ে যেয়ে সে শিল্পী হয়। যখন দেখলাম যে আসলে বাঁচার জন্য তো টাকা দরকার, কারণ মঞ্চ তো টাকা দিচ্ছে না, তখন মিডিয়াতে ঝাঁপিয়ে পড়লাম। আসলে সবচেয়ে বড় যে জায়গায় আমার সন্দেহটা সেখানেই, যে আমরা এখন যা দেখছি আসলে ওরা শুধু আমাদেরকে দেখাচ্ছে আর শোনাচ্ছে। আমাদেরকে শুধু ওরা দেখাবে আর শোনাবে। মানে আমাদের মগজে যে একটা বিকিরণ আছে, একটা কিরণ করবে, একটা আন্দোলিত করবে, ওই জায়গাগুলো ওরা ঝিটিয়ে বিদায় করে দিয়েছে। যার ফলে বোধহয় ওখান থেকে আমরা একটু সরে এসেছি এবং আমাদের যা আমরা পেতে চাই সেটা পাচ্ছি না। খুবই কম কথাবার্তা যে হয় না তা না, নাটকও সংখ্যাও কমে গেছে, ওসব করি না। ভাল লাগছে যে আমার একজন সহ অভিনেতা বাংলাদেশকে চুটিয়ে কাজ করছে, অভিনয় করছে এবং প্রশংসা পাচ্ছে, দর্শকের ভক্তদের অনেক ভালোবাসা পাচ্ছে। তো এটা তো শুধু মোশাররফ করিমের একার একটা বিষয় নয়। মোশাররফ করিমকে সম্মান জানানো মানেই শিল্পীকে সম্মান জানানো। সেই অর্থে আমিও অনেকটা গর্বিতই বটে। আসলে এখানে একটা ব্যাপার কাজ করছে, যেমন আমাদের একটা সংগঠন আছে, অভিনয় শিল্পী সংঘ। আমি এটা নিয়ে ওদের সাথে আলোচনা করেছিলাম একজনের সাথে, যে এই নামটা তো বোধহয় ঠিক হয়নি, কারণ এই নামটা বোধহয় হওয়া উচিত ছিল অভিনেতা অভিনেত্রী সংঘ। শিল্পী কেন? কারণ এখানে শিল্পী শব্দটা কিন্তু আমরা অনেক জায়গায় বিস্তৃতভাবে পাই, যেমন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, বা পেন্টিং যে ছবি আঁকে সে শিল্পী, অভিনয় শিল্পী। শিল্পী শব্দটা সব শাখাতেই আছে। আমাদের অভিনয় জগতে আমি মনে করি যে শিল্পী খুব কঠিন, শিল্পী হওয়া। অভিনেতা হতে পারে, মোশাররফ করিম অভিনেতা, আমি তাকে শিল্পী হিসাবে শনাক্ত করতে চাই না। যেমন আমার তিনজন অগ্রজ আছেন এই মিডিয়া জগতে কাজ করেন। একজন হলো রাইসুল ইসলাম আসাদ, আরেকজন হলো আফজাল হোসেন, আরেকজন হলো হুমায়ুন ফরিদী। এখন এই তিনজনের ভিতরে আমি একজনকে শিল্পী বলবো আর দুজনকে বলবো যে মোটা দাগের অভিনেতা। কে সে একজন শিল্পী? সে হলো হুমায়ুন ফরিদী। পার্থক্যগুলো এইভাবে দেখতে হবে। অনেক ফারাক আছে। আলাদা করা হয় একজন অভিনেতা, তার বহু স্তর পার হয়ে যেয়ে সে শিল্পী হয়। তাহলে ওইসব স্তরগুলো এরা আসলে ঠিক পার হতে পারেনি, যার ফলে আমি ব্যক্তিগতভাবে শিল্পী বলতে ওদেরকে আমি একটু আমার দ্বিধাবোধ করি। যখন মিডিয়াটা শুরু হলো তখন তো মিডিয়াটা আসেনি, তখন তো মঞ্চের ভিতরেই আমরা কাজ করতাম বলতে আসলে আমি মঞ্চের ভিতরে ছিলাম না কখনোই, কিন্তু আবার মঞ্চের লোকও ছিলাম, নেপথ্যে ছিলাম আর কি। যখন দেখলাম যে আসলে বাঁচার জন্য তো টাকা দরকার, কারণ মঞ্চ তো টাকা দিচ্ছে না, তখন মিডিয়াতে ঝাঁপিয়ে পড়লাম যে বাঁচতে হবে, আগে তো নিজে বাঁচবো, তারপরে কাজ করব। মঞ্চে থেকে কাজ করার ফলে মঞ্চে যে সেরকম আমি কাজ করেছি তাও না, কিন্তু 10 বছর পর না, আমি শিল্পী নই। না, বিষয়টা হয়েছে যে এখন যে সমস্ত কাজগুলো হচ্ছে, এই কাজগুলো তো প্রথমেই আমি এগুলো বলছি যে আসলে ওই যে চোখে দেখাবেন আর কানে শোনাবেন, মগজের কোনো জায়গা এখানে নেই, চিন্তাভাবনার কোনো কাজ নেই। আর মিডিয়া আসলে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। মিডিয়াই কখনো দায়িত্ব নেবে না যে সে তার মানুষের কি বলে এটাকে সুকুমার বৃত্তির প্রকাশ ঘটাবে। এটা মিডিয়ার দায়িত্ব না। মিডিয়াতে যারা কাজ করে এটা তাদের দায়িত্ব। তারা যদি এই কাজটা করতে পারে তাহলে আজকে আমরা যে জায়গায় আছি এখান থেকে আরও বেটার একটা জায়গায় যেতে পারবো। আর অতীতের কথা যেটা বললেন সেটা তো পাস্ট হয়ে গেছে, এখন আমাকে প্রেজেন্টে থাকতে হচ্ছে, কারণ একটা সময় এটাও অতীত হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে অতীতে যদি প্রেজেন্টে যদি কাজ ভালো হয়ে থাকে, তাহলে তার পরবর্তী যে প্রেজেন্টটা আসবে সে এটাকে উদাহরণ দিবে যে ওই কাজগুলো ভালো ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর আশা করি আমাদের এই নাটক বলবো না, সিনেমাটা দেখবেন।